ليلتهم رمضانا للتنظيم القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا سآتي فيكم شهر رمضان وقد روي عن سلمان بن فارس رضي الله تعالى عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم من شهر رمضان في يا أيها الناس قد أذلكم شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله قيامه فريدة وقيام ليله تطوعا ومن تقرب فيه خصلة من الخير كمن أدى فريدة فيما سوى ومن أدى فيه فريدة كمن أدى 70 فريضة فيما سوى وهو شهر الصبر والشهر المحاسب ومن فطر فيه صائما كان له مغفرة وعتق من النيران وكان له أجر غير أن ينتقص من أجره شيء. فقال يا رسول الله كنا لا نجد أن نفطر به صائما. فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر فيه صائما مزكة من لبن أو تمر أو شربة من ماء ومن أشبع فيه صائما سقاه الله من حوض لم يظمأ حتى يدخل الجنة. وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النيران ومن خفف فيه عن مملوكته كان له مغفرة وعتق من النيران. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت أول ليلة من شهر رمضان صفدت الشياطين وملأت الذكر فتحت أبواب الجنة ولم يغلق منه باب غلقت أبواب النار ولم يفتح منه باب فينادي منادي من السماء يا بارئ الخير أقبل يا بارئ الشر أقصر ولله عتقاء من النيران. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
উপস্থিত আল্লাহ আশেপাশে বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের বিরুদ্ধে। আল্লাহ আশেপাশে বৃন্দ, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের জীবনে আল্লাহ আরেকটি মাহে রমজানুল মুবারক দান করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। হযরত সালমান ইবনে ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat বর্ণিত, শাবান মাসের শেষ শুক্রবার আল্লাহর নবী জুমার খুতবায় একটা মাহফিল দিলেন। আজকে এই শাবান মাসের শেষ শুক্রবার তিনি মেম্বারে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানব সকল, তোমরা জেনে রেখো একটি মহান মাস তোমাদেরকে আচ্ছন্ন করতে যাচ্ছে। শাহরুন মুবারাকুন, এই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। বরকত মানেই প্রবৃদ্ধি। এই প্রবৃদ্ধি কি রকম? এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী বললেন, ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, এই মাহে রমজানুল মুবারকে এমন এক মাস আছে যেই মাস, যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম। ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, এই রমজান মাসের মধ্যে এক রাত দিয়েছেন আল্লাহ, সেটা খায়রুন মিন আলফি শাহর। আমরা জানি যে লাইলাতুল কদর, এক রাত জাগলে হাজার মাসের চেয়ে উত্তম সাজা এই এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দান করে থাকেন। ফীহি লাইলাতুন খায়রুন মিন আলফি শাহর, জাআলাল্লাহু কিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাফাক্কুরুন। আল্লাহ তাআলা মাহে রমজান মুবারকের শুধু দিনগুলোকে যে গুরুত্বপূর্ণ করেছেন, বিষয়টি এমন নয়। আল্লাহ নবী স্পষ্ট করলেন, মাহে রমজানের দিনের বেলা আল্লাহ আপনাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন, কিন্তু রাতের যে ইবাদত বন্দেগী এটা আল্লাহ ঐচ্ছিক করে দিয়েছেন। তবে এই রমজান মাসে ঐচ্ছিক ইবাদত বলতে কোনো ইবাদত নাই। কেন? আল্লাহ নবী বললেন, আমান আদ্দা ফীহি ফারিদাতান কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া। মাহে রমজানুল মুবারকে কেউ যদি একটা নফল ইবাদত আদায় করে, তার আমলনামায় একটা ফরজ ইবাদত আদায় করার কথা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যত নফল নামাজ পড়বেন, যত সুন্নাত পড়বেন, আল্লাহ আমলনামায় লিখে দিবে এগুলো সব ফরজ ইবাদত হিসাবে আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমান আদ্দা ফীহি ফারিদাতান কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া। আর যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত আদায় করবে, আল্লাহ তার আমলনামায় ৭০টা ফরজ ইবাদত আদায়ের কথা লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত জুমার নামাজ পড়লে কত? 140 টাকা। 4 রাকাত যোহরের নামাজ আদায় করবেন, কত দিবে আল্লাহ? 280 রাকাত নামাজের কথা আল্লাহ লিখে দিবেন মাহে রমজানুল মুবারকে। প্রত্যেক রাকাতে ইমাম না। আমান আদ্দা ফীহি ফারিদাতান কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া। وهو شهر الصبر وشهر المعاصرة। খালি ইবাদত বন্দেগী নয় না, দিনের বেলায় সিয়াম সাধনা করবেন, রাতের বেলায় ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। তবে রমজান মাসের প্রকৃত যাজা অর্জন করতে গেলে শুধু ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার কর্মকাণ্ড সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ নবী বললেন, ওয়া শাহরুস সাওম ওয়া শাহরুল মুআসারা, মাহে রমজানুল মুবারক হলো ধৈর্যশীলতার মাস এবং সহবর্তিতার মাস। ধৈর্য প্রদান করতে হবে। একজন সাহেব আল্লাহ নবী বলেছেন, যিনি একজন রোজাদার, তাকে যদি কেউ গালি দেয়, ফাকিন সাফাতু আও ক্বাতালাহু, তাকে যদি কেউ গালি দেয়, তাকে যদি কেউ হত্যাও করতে চায়, সে শুধু একটা কথা বলবে, ইন্নী ইমরুকুম সাইমুন, ভাই আমি রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে কোনো বাহাস করব
এটা হলো সবর। আরেকটা হলো মুআসা, সহবর্তিতা। আপনি মাহে রমজান মাসে শুধু আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন তা হবে না। আপনার ঘরের আশেপাশে গরিব যারা আছে, যারা অসহায় আছে, সবার ব্যাপারে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি মাহে রমজান মোবারকে একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাকে 3টা মর্যাদা দান করবে। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতুন, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আতাকুম মিনান নিরান, আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কানা লাহু আজরিহি গায়রা আইয়াম তাখিসা মিন আজরিহি শাইউন, ওই রোজাদার, যে রোজাদারকে সে ইফতার করালো, ওই রোজাদারের রোজার নিষ্কলুষ জাযা আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাই বলে ওই ব্যক্তির রোজার আমলনামায় কোনো কমতি করা হবে না। সুবহানাল্লাহ। নিষ্কলুষ বুঝেন, আপনি রোজা করতে গেলে সিয়ামের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কি সঠিকভাবে করতে পারছি না, কিন্তু যখন একজন রোজাদারকে আপনি ইফতার করাবেন, ওই রোজাদারের নিষ্কলুষ রোজার জাযা আপনার আমলনামায় নেবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর কিছু গরীব সাহাবী ছিল, তারা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুননা লা নাজিদু আন নুফাত্তিরা বিহি সাইমা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এতটা গরীব, আমরা নিজেরাই খাইতে পারি না, অন্যকে আমরা কিভাবে ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, ইউদিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা বিহি সাইমান মাসকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতান মিন মাইন। কেউ যদি একজন রোজাদারকে এক ঢোক পানি দিয়ে যদি তার রোজাটাকে ভাঙিয়ে দেয়, এক ঢোক দুধ দিয়ে যদি তার রোজাকে ভাঙিয়ে দেয়, অথবা একটা শুকনা খেজুর দিয়ে যদি তার রোজার মুখে যদি সে একটা শুকনা খেজুর যদি এগিয়ে দেয়, কি এর বিনিময়ে আল্লাহ তাকে একই সাজা দেন। সুবহানাল্লাহ। তখন প্রচেষ্টাটা বড়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে এক ঢোক ইফতার না, এক ঢোক পানি না, এর বাইরেও তাকে কি করলো? পরিতৃপ্তি সহকারে পেট ভরে খাওয়া। ওমান আশরাবা ফিহি সাইমান সাকাহুল্লাহু মিন হাউজিন, আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে না ঢোকা পর্যন্ত ওই ব্যক্তি আর প্রসাদ পাবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু আতকুম মিনান নিরান। এই মাহে রমজানুল মুবারক এমন একটা মাস, যার প্রথম দশক হচ্ছে রহমত, মাঝখানের দশক হচ্ছে মাগফিরাত, শেষের দশক হচ্ছে আগুন থেকে মুক্তি। তার মানে এই নয় যে প্রথম 10 দিন শেষ হয়ে গেলে আর রহমত পাওয়া যাবে। বিষয়টা হচ্ছে রহমত মাগফিরাতের পথকে সুগম করে, আর মাগফিরাত অর্জিত করে আপনার ভাগ্যে নাজাত জুটবে, এটাই স্বাভাবিক। এই যে প্রবণতা, এটা বোঝাবার জন্য আল্লাহ নবী এই কথাটি বললেন। এরপর বললেন, ওমান খাফফাফা ফীহি আন মামলুকাতিহি কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নিরান। যে ব্যক্তি তার অধীনস্থ মানুষদের উপর কাজের বোঝা কমিয়ে দিবে এই মাহে রমজানুল মুবারকে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, আল্লাহ নবী বলেছেন, রমজানের প্রথম রাত যখন আসে, কবে আসছে? 12 তারিখ। হ্যাঁ, 12 তারিখ সোমবার সেরি কাল খেতে হবে, চালু প্লেট। হ্যাঁ, তো সোমবার যদি চালু উঠে যায়, এটা হলো আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, আল্লাহর তরফ থেকে সব শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়। ওয়া মারাদুল জিন, দুষ্ট জিনগুলোকে বন্দী করা হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টা দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়ালাম ইউগলাক মিনহুমা, রমজান মাস শেষ হওয়া পর্যন্ত আর দরজাগুলো খোলা হবে না, বন্ধ করা হবে। ওয়া বুল্লিকাত আবওয়াবুন নার ওয়ালাম ইফতাহ মিনহুমা, জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দিবেন,
রমজান মাস শেষ হওয়া পর্যন্ত একটা দরজা খুলবে। এই জন্য দেখবেন যখন রমজান আসে মানুষের আমলের মধ্যে হঠাৎ এক পরিবর্তন তৈরি হয়। আমাদের মসজিদগুলো মুসল্লি দিয়ে পড়ে যায়, এটা শয়তানকে বন্ধ করবার কারণে। এই যে পরিবর্তনটা একজন আহ্বানকারী আল্লাহর তরফ থেকে আহ্বান করতে থাকে, ইয়া বাদি আল খায়রি আকবাল, ইয়া বাদি আশ-শাররি আকসার, ওয়ালিল্লাহি মুতাকাব্বিল বিল্লাহি হিজরাত। আল্লাহর তরফ থেকে একজন আহ্বানকারী মানুষকে আহ্বান করতে থাকে যে হে সৎ কর্মপরায়ণ ব্যক্তিরা, তোমরা সৎ কর্মের দিকে অগ্রসর হও, বাড়িয়ে দাও তোমাদের সৎ কাজ। আর যারা বদ কাজের মধ্যে লিপ্ত আছো, থামিয়ে দাও তোমাদের বদ কর্ম। কারণ আল্লাহ এই রাতে তোমাদেরকে, এই মাসে তোমাদেরকে আগুন থেকে মুক্তির ডাক দিয়েছে। আল্লাহর আশেপাশে কিন্তু খেয়াল রাখবেন, আল্লাহ এই রাতে, এই রমজান মাসে 5টা ব্যাপারে ক্ষমার ডাক দিয়েছে। বলছেন এই কয়টা কাজ করো, আমি আল্লাহ তোমাদের সবগুলো আমি মাফ করব। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তার পূর্বের জীবনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওমান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকে তারাবির নামাজ আদায় করে, তারাবি এক জিনিস, তাহাজ্জুদ আরেক জিনিস, এটা মনে রাখবেন। আমরা বর্তমান সময়ে এই দুটাকে মিলিয়ে ফেলছি, আমরা দুটোকে মিলিয়ে ফেলছি। আর এই মিলিয়ে ফেলার জন্য কেউ কেউ বলতেছে তারাবির নামাজ 8 টাকা, তারাবির নামাজ 20 টাকা ছিল, আছে, থাকে। তারাবির নামাজ কখনোই 8 টাকা ছিল না, 8 টাকার সময় তাহাজ্জুদের নামাজ। কাজী মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারাবির নামাজ আদায়। এখন আপনি বলবেন যে হুজুর তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? এখন আপনার 2 সন্তান, ধরেন এক সন্তানের নাম তারাবি, আরেক সন্তানের নাম সিয়াম। এখন আপনি এক সন্তানকে মেরে ফেললে কি আরেক সন্তানকে থাকবে না? থাকবে। কিন্তু ওই যে আপনি এটা নষ্ট করলেন, একজনকে যে আপনি নষ্ট করলেন, এটা জবাব তো আল্লাহকে আপনাকে দিতে হবে। তাহলে দুটোকে ঠিক রাখতে হবে আমাদের। যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত থাকে, আল্লাহ তার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, 4 নম্বর, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের উপর থেকে কাজের বোঝা হালকা করে দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ তোমার আমাদের মাঝে আসে, মাহে রমজানুল মুবারক, আমরা যেন তাকে যথাযথ সম্মান জানাতে পারি, আর মাহে রমজানুল মুবারকে ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকট থেকে হাসিল করতে পারি। বারাকাল্লাহু তাআলা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররউফ